ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উপমাস মেকওভার। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই সরস্বতী পুজো মেকআপ লুকটা। এই জুয়েলারিগুলো আমি এই লুকের সাথে নিয়েছি, দেন এই শাড়িটা ক্যারি করেছি। চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের লুকটা। প্রথমে এই ক্লিপটার মাধ্যমে আমার চুলটা আটকে নিয়েছিলাম, দেন তারপর আমি নিভিয়ার সফট ক্রিমটা ইউজ করি আমার স্কিনে। তো তোমাদের যদি ড্রাই স্কিন হয় তাহলে তোমরা ওই সেটাফিলের ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো, যেটা আমি স্কিনে দেখিয়েছি। দেন আমি আমার ঠোঁটে ভেজলিন ইউজ করেছিলাম যাতে একটু ময়শ্চারাইজার থাকে। তোমাদের পছন্দ মতো লিপ বাম তোমরা ইউজ করতে পারো। মেকআপ করার আগে প্রাইমারটা অবশ্যই জরুরি, এই কারণে আমি মেকআপ স্টুডিও প্রাইমারটা ইউজ করেছি। বেসিক্যালি আমি সন্ধেবেলা বেরোনোর জন্য মেকআপটা করেছি, বাট তোমরা যদি দিনের বেলা বেরো তাহলে এই প্রাইমারটার আগে অবশ্যই সানস্ক্রিন ইউজ করে নেবে। প্রাইমারটা ভালো করে মুখে ব্লেন্ড করার পর আমার ডার্ক সার্কেলগুলো কভার করার জন্য আমি এলিগালের প্রো কনসিলার ইউজ করেছি। আমার স্কিন থেকে 2 শেড ডার্ক আমি কালার কারেক্টিং ব্যবহার করেছি, সেটা বিউটি ব্লেন্ডারের মাধ্যমে আমি ব্লেন্ড করে নিয়েছি। আজকের মেকআপ লুকে আমার ব্যবহার করা প্রতিটা প্রোডাক্টই অফলাইনে কেনা, তার জন্য আমি কোনো কিছুর লিঙ্ক আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, বাট আমি কখনো কোনো কিছু অনলাইনে কিনলে আমি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেন আমার স্কিন টোন ম্যাচ করে আমি একটা লিকুইড ফাউন্ডেশন ইউজ করেছি। তো একটা তুলির মাধ্যমে আমি ডট 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 করে পুরো ফেসে আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম। দেন সেই বিউটি ব্লেন্ডার দিয়ে আমি আমার পুরো ফেসটাকে সেটা ব্লেন্ড করে নিয়েছি খুব ভালোভাবে। প্রোডাক্ট অল্প ইউজ করে ভালোভাবে ব্লেন্ড করলে কিন্তু ফেসে অনেক সুন্দর ব্লেন্ড হয় অ্যান্ড সেটা গ্লো করে অনেক সুন্দর। তোমরাও কিন্তু সেই প্রসেসটা মেনটেন করতে পারো, মানে অল্প অল্প প্রোডাক্ট নিয়ে অনেক সময় ধরে ব্লেন্ড করা। সরি, এই ফাউন্ডেশনটার ব্র্যান্ড আমার মনে না থাকে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, বাট যদি নেক্সট টাইম মনে থাকে আমি অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। ফাউন্ডেশন অনেক সময় ধরে ব্লেন্ড করে নিয়েছি। দেন তারপর আমি ব্যবহার করেছিলাম একটা ক্রাইলনের বেস, যেটা হচ্ছে গিয়ে আমার হাইলাইট জোনটাকে আরেকটু হাইলাইট করার জন্য। তো তার জন্য আমি এই কপালে, নাকে, চোখের নিচে দিয়ে বিউটি ব্লেন্ডারের মাধ্যমে আমি আবার ব্লেন্ড করে নিয়েছি সেটা। এই পুরোটাকে ব্লেন্ড করার পর আমি ম্যাকের ফিক্সার দিয়ে ভালো করে ফিক্সড করে নিয়েছি। ভালো করে সেটাকে শুকিয়ে নিয়ে আমি ম্যাকের ফেস পাউডার ইউজ করেছিলাম ফেসটাকে সেট করার জন্য, অ্যান্ড ব্লেন্ডের জন্য আমি একটা পাউডার ব্রাশ নিয়ে নিয়েছিলাম। আর তার সাথে সাথে একটা প্রসেস মেনটেন করেছি, অল্প অল্প প্রোডাক্ট নিয়ে অনেকটা সময় ধরে ব্লেন্ড করা আর ব্রাশে থাকা এক্সট্রা প্রোডাক্টটা ঝেড়ে নেওয়া। দেন আজকে যেহেতু আমি পাউডার কন্ট্রোলিং করছি তার জন্য আমি ব্যবহার করেছি এই ম্যাকের পাউডার কন্ট্রোল, সাথে এই ব্রাশটার মাধ্যমে আমি আমার ফুল ফেস কন্ট্রোল করে নিয়েছিলাম। যেহেতু ডায়েট করেও আমি আমার এই ফোলা গালটাকে রোগা করতে পারিনি, তার জন্য এই কন্ট্রোলটা ইউজ করে আমার এই ফোলা গালটাকে একটু রোগা করেছি। কন্ট্রোলিংয়ের জন্য আমি একটু ব্রাশটা চেঞ্জ করেছি, যেহেতু ওই ব্রাশটা অনেকটা মোটা ছিল তাই একটা সরু ব্রাশের মাধ্যমে আমি আমার নোজ কন্ট্রোলিং করে নিয়েছি। দেন সোজাসুজি চলে গেছি আই মেকআপে। আই মেকআপের ফার্স্টে আমি আমার আইব্রো করে নিয়েছি। আমি আইব্রোর জন্য ব্যবহার করেছিলাম এই শ্যামবরের আইব্রো পেন্সিলটা, যেটার এক সাইডে থাকে আইব্রো ব্রাশ আর এক সাইডে থাকে পেন্সিল। তো আমি একটু একটু করে কম করেছি আইব্রো, দেন আমি আমার ফুল আইব্রোটা করে নিয়েছি। তারপর চলে গেছি আই মেকআপে। আই মেকআপের জন্য আমি ফার্স্টে এই ফেসেস কানাডার কাজলটা ইউজ করেছি। বেসিক্যালি আমি আজকে এই কাজলটা দিয়েই পুরো আই মেকআপটা করার চেষ্টা করব, কেননা আমি একটু স্মোকি আই আজকে করছি। তো ফার্স্টে আমি আমার ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করেছি, দেন সেই কাজলটাই আমি আমার লিডে অ্যাপ্লাই করেছি। লিডে অ্যাপ্লাই করার পর সেই কাজলের পেছন দিকটা একটা ব্লেন্ডার ছিল, সেই ব্লেন্ডার দিয়ে আমি আমার লিডের কাজলটা ভালো করে স্মাচ করে নিয়েছি। দেন এই ডিল্যান্সির আইশ্যাডো প্যালেটটা থেকে এরকম একটা ব্রাউন শেড নিয়ে তার উপরে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আই মেকআপটা যেহেতু এখন করছি ফেস মেকআপের পর, তার জন্য আমি আমার আইশ্যাডো ব্যবহার করার একটা প্রসেস মেনটেন করি। আমি আইশ্যাডো অল্প অল্প নিই, এক্সেস প্রোডাক্ট যেটা ব্রাশে লেগে থাকে সেটা একটু ঝেড়ে তারপর আমি ব্যবহার করি। দেন এখান থেকে একটা শিমারি শেড নিয়েছি, কাইন্ড অফ একটু ব্লু একটু ব্ল্যাকিশ, তার আমি পুরো আমার আইলিডটায় সেটা ব্যবহার করেছি। দেন সেই সেম প্যালেট থেকে আমি একটু সিলভার একটু গোল্ডেন আইশ্যাডো মিক্সড করে আমি আমার আইব্রো জোনটাকে হাইলাইট করে নিয়েছি। দেন মাস্কারার জন্য ব্যবহার করেছিলাম মেকআপ স্টুডিওর মাস্কারা। বেসিক্যালি আমি আজকে কোনো লাইনার ব্যবহার করিনি, আমি টোটালটাই কাজল দিয়ে করার চেষ্টা করেছি। আমার চোখে যেহেতু একটু সমস্যা আছে এই জন্য চোখে একটু জল বেরোচ্ছিলো,
তো ওটা টিস্যু দিয়ে আমি ম্যানেজ করে নিয়েছিলাম। তারপর আমি সুগারের এই ব্লাশার সেটটা ব্যবহার করেছি, এখান থেকেই আমি হাইলাইট করেছি। ব্লাশটা করে নেওয়ার পর আমি এখান থেকে এই হাইলাইটার ইউজ করেছি এই ফ্ল্যাটি ব্রাশটার মাধ্যমে। তো তারপর আমার ফুল ফেসটাকে সেট করার জন্য আমি সেই ম্যাকের ফিক্সার দিয়ে ফুল ফেস আমি সেট করে নিয়েছি। লিপস্টিক আমার এখানে দেখানো হয়নি, বাট লিপস্টিকের জন্য আমি সুগারের একটা ব্রাউন শেডের লিপস্টিক ব্যবহার করেছি। তো তোমরা চাইলে যে কোনো লিপস্টিক তোমরা ব্যবহার করতে পারো তোমাদের পছন্দ মতো। তারপর আমি একটা ছোট্ট লাল টিপ ব্যবহার করেছিলাম। তো দেন আসছি ফাইনাল লুকে। আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে অ্যান্ড কমেন্টে জানাবে কেমন ছিল লুকটা। তোমরা যদি এরকম লুক করো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেন আমার চ্যানেলে যদি তোমরা প্রথমবার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে, যাতে করে আমি যখন ভিডিও দেবো সব থেকে আগে পৌঁছায় তোমাদের কাছে। তো আজকের জন্য এইটুকুনি ছিল, আসছি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।